হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে একটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এখন তো বর্ষাকাল চলছে, বুঝতেই পারছেন, সকালে ঝমঝমিয়ে বৃষ্টি। শ্বশুরবাড়ি থেকে সবেমাত্র বাপের বাড়িতে এসেছি। আর এই দেখুন, আসতেই একটা নেট আমি বিছিয়ে দিয়েছি। আর সেই নেটের মধ্যেই কী মাছ ধরা পড়লো চলুন আপনাদেরকে দেখাই। একটা বড় মাছ ধরা পড়ে গেছে। আমি গিয়ে তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আবার চলে এসেছি বাগানে। আপনাদেরকে সম্পূর্ণ পর্বটা দেখাবো, অবশ্যই ভালো লাগবে, চলুন। বুড়ো কই মাছ দেখুন, বুড়ো কই মাছ, মানে কত দিনের যে তৈরি হয়েছে বুড়ো বুড়ো কই মাছ, পাকা ভেতরে একদম ডিম পুরো ভর্তি। আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে ক্লিন হবে, ট্যাপ করে মাঝখানটা। হ্যাঁ, তো গাইস, আমি পেয়ে গেছি এই কই মাছটা। ওখান থেকে নেট থেকে কিন্তু আনতে কিন্তু খুব কষ্ট। এর যে কানাসিগুলো আছে না, প্রচুর এতে লেগে গিয়েছিলো, খুব ভালো এসেছি। আর এই দেখুন, কানাসিগুলো এত ধারালো, পুরো একদম চিরুনির মতো যেন। আর দেখুন না, সেই জন্য একদম পুরো বের করতে অনেকটাই সময় প্রায় লেগে গেছিলো নেট থেকে। আর একদম পাকা বুড়ো কই মাছ, এই দেখুন একদম বুড়ো কই। তো আমি এই কই মাছটা একটা পেয়েছি। আর যদি পেয়ে যাই, এখন তো 12:30 বাজে, যে বৃষ্টিটা হলো এইটা, আর যদি বিকালের দিকে কিংবা রাত্রির দিকে পাই আরও 2-3টে, একসঙ্গে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর যদি না পাই, এই একটা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমাকে আমার বাবা সবসময় বলে মেছো পয়, আমি নাকি মাছ পাই। সত্যি বলতে প্রতি বছর না আমি প্রচুর মাছ ধরি, কিন্তু এই বছর শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার সেখানেও জমি আছে, তবে আমি সেখানে একটাও মাছ পাই না, কারণ অনেকটাই সেখানে জল। আর কিন্তু বাপের বাড়ি থাকলে প্রচুর কই মাছের, কই, শিঙি, মাগুর আমি প্রচুর ধরি। আমি ধরতে ভালোবাসি, মাছ ধরতেও ভালোবাসি এবং খেতেও ভালোবাসি। অনেকগুলো তো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সন্ধ্যেবেলাতে আমি একটা ভিডিও নিয়ে আসছি, এই যে কই মাছের ছোটো বাচ্চা, সেইটা আমি ধরবো, সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাবো। চলুন, ততক্ষণ এই মাছটা আমি হাঁড়িতে জল নিয়েছি, জ্বালিয়ে দিচ্ছি। বড় কর, করে বড় কর। শুধু দেখুন খালি, এখন প্রায় রাত 8টা বাজে। এই সময় চলে এসেছি যেখান দিয়ে জলের ঝর্ণাটা নামছে, তো সেইখানে কিছু ছোট বাচ্চা মাছ আমি ধরে নেব।
আমার হাতে এই যে লাল রঙটা দেখছেন, এটা আমি লাল রং দিয়েছি কারণ 15 আগস্টের কিছু শর্ট ভিডিও ছেড়েছি, সেই জন্যে হাতে আর কি লাল রং দিয়েছি। তো সেই জন্যে আর কি রঙটা দেখতে পাচ্ছেন, নাহলে অন্য কিছু না। আর এই যে কই মাছ, ল্যাটা মাছ, তারপরে মোরলা মাছ, এগুলো সব ধরে নিচ্ছি। দেখুন বালতির মধ্যে, এটা আকাশের জল আছে, তাই এই জলটাতেই আমি দিয়ে দিচ্ছি। পরের দিন সকালবেলা মাছটা কাটতে বসে গেছি, আর এই দেখুন মাছের গাটা যেন মনে হচ্ছে হলুদ মাখানো আছে, হ্যাঁ হলুদ রং যেন। আর কিন্তু ওরকম নয়, এটা অ্যাকচুয়ালি যে বড় মাছ, যে বুড়ো অনেক দিনের পুরনো, সেই জন্য এর কালারটা হলুদ হয়ে গেছে। পেটে তাহলে কতটা ডিম ভর্তি আছে, তাহলে সেটা আমরা যখন কাটবো তাহলে দেখতেই পেয়ে যাব। আর আমার ছোট থেকেই না একটা মাছ ধরার প্রতি একটা কি বলা যেতে পারে আগ্রহ। আমি পাই নাই পাই অন্তত একটু চেষ্টা করে দেখি, দু একটা পাই, আবার অনেক সময় বেশি মাছ উঠলে বেশি পাই। তো আমার ধরার একটা আগ্রহ, বুঝতে পেরেছেন। এখন ইউটিউব করি বলে হয়তো দেখাতে পারি, কিন্তু যখন ইউটিউবে ছিলাম না এর আগেও ধরতাম। আর যেহেতু ইউটিউবার হয়ে গেছি, তো সেই জন্যে আমি কিন্তু এগুলো দেখাতে পাচ্ছি, আপনাদেরকে শেয়ারও করছি। তো এই দেখুন মাছটা আমি কেটে নিচ্ছি, এরপর কেটে আমি শুধু 2 পিস করে নেব। আর মাঝের থেকে অংশ আমি বের করছি না, 2 পিস করলেই আমার হয়ে যাবে। তো এই দেখুন ভিতরে কতটা ডিম, এমন পজিশানে কেটেছি যে ডিমটা যাতে না বের হয়ে যায়। আর এদিকে আমি শিলপাতাতে নিয়ে নিয়েছি মৌরি, পোস্ত, আর কাঁচা লঙ্কা, আর আদা কুচি। এইগুলো বেটে নিলে আমার হয়ে যাবে। কিন্তু আপনারা অনেকেই তেলকই করে থাকেন, ঝোল পাতলা কিংবা ঝাল খেয়েছেন, কিন্তু এইভাবে আবার করে দেখুন, ভালো লাগবে। আমার বাটা হয়ে গেছে, এরপর ম্যারিনেশন করার পালা। তো একটা আমি নিয়েছি টিফিন বক্স, তার মধ্যেই আমি করে নেব। আর এই যে একটা প্লেটের মধ্যে নিয়েছি মশলা বাটা, আর কই মাছটা কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এই দেখুন জিরে গুঁড়ো, আর এদিকটা দিয়ে দিচ্ছি আবার, ওদিকটা জিরে বাটা হয়েছে কিন্তু অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে আর ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর এদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এই রকম এর মধ্যে তেলটা অল্প করে আমি মাখিয়ে নিলাম। তারপরে এই ম্যারিনেশন করা মাছটা আমি দিয়ে দেব ওই তেলের উপরে মাছটা দিয়ে দেওয়ার পর ঢেকে দেব। শুধু দেখুন কিভাবে আমি দিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা এর উপরেও দিয়ে দেব, ভালো ফ্লেভারটা যাতে আসবে। আর আমি কিন্তু এতে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কারণ বাটা মশলাতে যদি কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় সেই স্বাদটা কিন্তু অন্যরকম। দেখবেন যেটা দেবেন তারই স্বাদ পাওয়া যাবে, আর যেটা দেওয়া যাবে না তার স্বাদ পাওয়া যাবে না। যেটা দেবেন খেতে, যেটা আপনি পছন্দ করবেন সেটা দেওয়াই সবথেকে মনে হয় বেটার, আমার তো মতে তাই বলে। তো আমি সেই মশলা ধোয়া জলটাও কিন্তু এতে দিয়ে দিয়েছি অল্প করে। এরপর টিফিনের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে হাঁড়ির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, এতে ভাতও হবে। তো আমি ভাতটা হওয়ার আগেই এটা বসিয়ে দিচ্ছি, টিফিন বক্সের গায়ে ভাতটা লেগে যায়, অনেক সময় জড়িয়ে থাকে, তো সেই জন্য আমি করে নিচ্ছি ভাতের আগেই। জলটা গরম হবে আর ওই বাষ্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর কতটা সুন্দর সিদ্ধ আর নরম হয়েছে সেটা দেখাবো।
ভাতটা আমি নিয়ে নিয়েছি মাটির পাত্রে। আর এই দেখুন কতটা সুন্দর, আর শুধু ঝোলটা কত সুন্দর পাতলা ঝোলটা হয়েছে, খুব ভালো। এই দিয়ে ভাত খেতে না, হয়ে গেছে আমার একদম সেই যে কই মাছটা ধরেছিলাম তার রেসিপিটা বানানো। আর এই গরম ভাত নিয়েছি মাটির পাত্রতে নিয়েছি, দেখুন তার একটা আলাদা সুস্বাদু সেন্ট। আর এই দেখুন ডিমটা এদিকে সেন্ট, উফ। কাঁচা লঙ্কা বাটা, জিরে মরিচ দেওয়া, এর স্বাদই আলাদা। দেখুন মাছের ডিমটা সেই স্বাদ, সেই স্বাদ একদম। দেখুন যারা এরকম কই মাছ পাবেন বা বাজার থেকে কিনবেন, তারা কিন্তু এভাবে অবশ্যই বাটি ভাপা করে খেয়ে দেখবেন, কিন্তু খুব ভালো। ভেজে যে আমরা স্বাদ পাই সেই স্বাদটা কিন্তু এই স্বাদটা এক নয়, এই স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তার কারণটা হচ্ছে কি, এতে মশলাপাতি যা করা হয়েছে সেগুলো একসঙ্গে ম্যারিনেশন করে আর বাটির মধ্যে তেল দিয়ে তারপরে বসিয়ে দেওয়া, অল্প সামান্য একটু খালি মশলাপাতি ওই ধোয়ার জলটা খালি দিয়ে দেওয়া, দিয়ে বাটি ভাপা করে। লাউ পাতায় অনেকে করে, কুমড়ো পাতায় করে, কলা পাতার মধ্যে করে, কিন্তু আমি এটা বাটি ভাপা করে ট্রাই করে দেখলাম, খুব ভালো হয়েছে। আপনারাও কিন্তু এরকম অবশ্যই করুন। ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন।